বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আগামী 26 তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো টেস্ট পরীক্ষায় স্থির তড়িৎ অধ্যায় থেকে কিন্তু একটা প্রবলেম থাকবেই। সো আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে স্থির তড়িতের উপর আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ছল করব রাজশাহী বোর্ড 2024 সালে যে গণিতটা এসেছিল পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ অধ্যায় থেকে, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা শুরু করা যায়। দেখো, এখানে দুইটা চার্জ দেওয়া আছে। একটা হচ্ছে Q1 100 কুলম্ব চার্জ এবং Q2 হচ্ছে -80 কুলম্ব চার্জ। যেহেতু দুইটা চার্জ পরস্পর বিপরীত ধর্মী, তার মানে কি এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেই আকর্ষণ বলের মানও কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এই বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী। যদি সমধর্মী চার্জ হতো তাহলে কি হতো? বিকর্ষণ ধর্মী বল। যেহেতু সমধর্মী চার্জ না, বিপরীত ধর্মী চার্জ, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা দেওয়া আছে এই আকর্ষণ বলটা হলো কি বলতো? এফ। সো এখানে কি কি দেওয়া আছে সেগুলো একটু আমরা তুলে ফেলি। দেখো, দেওয়া আছে যে Q1 সমান সমান প্লাস 100 কুলম চার্জ, Q2 সমান সমান -80 কুলম চার্জ, এবং দুইটা চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান দেওয়া আছে 4.5 10⁻12 নিউটন। এবং বলছে কি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সো দূরত্বকে কিন্তু আমরা ডি দিয়ে প্রকাশ করি, দূরত্বর মান আমরা বের করব। তাহলে আমরা কি সূত্র জানি? আমরা জানি এই আকর্ষণ বা বিকর্ষণ বল এফ সমান সমান কে Q1 Q2 বাই ডি স্কয়ার। এখন প্রশ্ন হলো, এফ এর মান জানি, Q1 এর মান, Q2 এর মান আমার জানা আছে, ডি এর মান বের করতে হবে, কিন্তু কে এর মান তো জানা নাই। সো কে জিনিসটা কি? কে হচ্ছে কুলম্বের ধ্রুবক। সেই কুলম্বের ধ্রুবকের মান কত? 9 × 10⁻9 নিউটন কুলম্ব স্কয়ার পার কুলম্বস নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমাকে ডি স্কয়ার বা ডি এর মান বের করতে হবে। তাহলে এখানে এফটা যদি এই জায়গায় যায় আর গুণ করলে এখানে কি আসে? ডি স্কয়ার সমান সমান আমি লিখতে পারি কে Q1 Q2 বাই এফ। ওকে, তাহলে ডি সমান সমান লিখতে পারি না যে স্কয়ারটা এই পাশে গেলে কি হবে? রুট হয়ে যাবে। সো এই পুরোটার উপর রুট হবে। তাহলে এখানে কি থাকবে? কে Q1 Q2 বাই এফ। এবার যদি আমি মান বসাই, যে মান বসালে কি হবে? কে এর মান কত? 9 × 10⁻9। চার্জের মান Q1 এর মান 100 কুলম, Q2 এর মান হচ্ছে 80 কুলম। এবং এফ এর মানটা কত? এফ এর মান হচ্ছে 4.5 × 10⁻12। এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে চার্জের মানগুলো শুধু মান বিবেচনা করে, দেখো 180 কিন্তু -80 লিখি নাই। এর কারণ হলো কি, ঋণাত্মক সংখ্যার কিন্তু বর্গমূল হয় না, এটা জটিল সংখ্যা হয়ে যাবে। সো এখানে কিন্তু আমরা ঋণাত্মক মানটা কাউন্ট করিনি, শুধু মান বসিয়েছি। এবার যদি এটাকে ক্যালকুলেশন করে ফেলি তাহলে কত আসে? তাহলে দেখো 9 × 10⁻9 × 100 × 80 ভাগ 4.5 × 10⁻12। সো এইটুকুকে ক্যালকুলেশন করলে যে মান আসে সেই মান আসে আমার হচ্ছে 16। 16কে যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে মান আসে 4। তাহলে এই দুইটা চার্জের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্স আসলো কত আমার? 4 মিটার। চলো এর পরের অঙ্কটা কি বলা আছে? ঘ নাম্বার কি বলছে? Q1 ও Q2 এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা কিন্তু তীব্রতা সংক্রান্ত অঙ্ক। এখন তীব্রতা কখন হয় আর তীব্রতা জিনিসটা কি? আমরা কিন্তু জানি যে তীব্রতা জিনিসটা হলো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের মাঝে নিয়ে আসলে, মানে তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসলে যে পরিমাণ বল অনুভূত হয়। অর্থাৎ এইটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, আমি এখান থেকে 1 কুলম্ব চার্জ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসব, তাহলে এই 1 কুলম্ব চার্জ নিয়ে আসতে যে পরিমাণ বল অনুভূত হবে সেই বলটাই আসলে কি বলতো?
তীব্রতা, এবং তীব্রতার ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র জানি, যে তীব্রতার ক্ষেত্রে সূত্র জানি ই সমান সমান কে কিউ বাই আর স্কয়ার, কে কিউ বাই আর স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা এই অঙ্কটা সলভ করতে পারি কিনা দেখো। এখন এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে দুইটা চার্জ সমধর্মী কিনা। যদি সমধর্মী হয় তাহলে এই নিরপেক্ষ বিন্দুর যে অবস্থান, সেই নিরপেক্ষ বিন্দু অবস্থান কিন্তু অবশ্যই দুইটা চার্জের মাঝে হবে। আর যদি দুইটা চার্জ বিপরীত ধর্মী হয় তাহলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কিন্তু যে চার্জটা ছোট হবে সেই চার্জের ঠিক বাহিরে অবস্থান করবে। তাহলে এখন খেয়াল করে দেখো, যেখানে আমার দুইটা চার্জ আছে, একটা হচ্ছে Q1 চার্জ এবং আরেকটা হলো কি Q2 চার্জ। এটাকে দেওয়া আছে 80 কুলম্ব এবং এটার মান হচ্ছে 100 কুলম্ব চার্জ। আমি জানি না যে আসলে কোন বিন্দুতে তীব্রতার মান সমান হবে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে যখনই বিপরীতধর্মী চার্জ দেওয়া থাকবে তখন নিরপেক্ষ বিন্দুর অবস্থান যে চার্জটা ছোট হবে ওই চার্জের বাইরে অবস্থান হবে, অর্থাৎ এই চার্জটার বাইরে, যেটা 80 কুলম্ব চার্জটা হচ্ছে কি ছোট, এর বাইরে এক্স মিটার ধরে আমি ধরলাম যে এই বিন্দুতে আমার তীব্রতার মান সমান হবে। তাহলে এটাকে যদি এ বিন্দু দিই, এটাকে যদি বি বিন্দু বলি, এটা হলো সি বিন্দু। তাহলে আমি ধরে নিই যে ধরি ধরি বি বিন্দু হতে, বি বিন্দু হতে এক্স মিটার দূরে, এক্স মিটার দূরে সি বিন্দুতে, সি বিন্দুতে তীব্রতার মান কি হবে সমান, তীব্রতা কি হবে, তীব্রতা সমান হবে, তীব্রতা সমান হবে। ওকে, তাহলে বি বিন্দু থেকে সি বিন্দু এটার মান যদি এক্স হয় আর এ থেকে বি, আমি কিন্তু আগেই গ নং অঙ্কে এই দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সের মান বের করেছি কত, 4 মিটার। এবার তাহলে দেখো Q1 চার্জ মানে 100 কুলম্ব চার্জের জন্য এই বিন্দুতে যদি 1 কুলম্ব চার্জের কারণে যে তীব্রতার মানটা হবে, সেই ক্ষেত্রে ডিসটেন্স কিন্তু হবে কত, 4 প্লাস এক্স মিটার টোটাল ডিসটেন্স। বাট Q2 চার্জের ক্ষেত্রে বা 80 কুলম্ব চার্জের ক্ষেত্রে যে দূরত্বটা হবে সেই দূরত্ব হবে শুধু এক্স। তার মানে 100 Q1 বা 100 কুলম্ব চার্জের জন্য সি বিন্দুতে যে তীব্রতা হবে সেই তীব্রতাকে যদি আমরা Q1 দিয়ে প্রকাশ করে থাকি তাহলে আমরা এখানে বলতে পারি যে Q1 চার্জের জন্য, Q1 চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা, সি বিন্দুতে তীব্রতা যদি E1 হয় তাহলে E1 সমান সমান আমরা সূত্র কি জানি, কে Q1 বাই কি আর স্কয়ার। ওকে, কে এর মানটা আমি বসাবো না, কে এর মান থাক, Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 100 কুলম্ব এবং আর এর মান কত, এখান থেকে দেখো যে আর তো লিখতে পারতেছি না, আর বলতে এখানে আসলে দূরত্বটা কত হবে, এখানে যেটা হবে যে আর স্কয়ার বলতে আমরা এখানে পাবো 4 প্লাস এক্স, এরপর কি হবে স্কয়ার, অর্থাৎ মধ্যবর্তী যে ডিসটেন্সটা এই চার্জ থেকে এই চার্জ পর্যন্ত যে দূরত্ব এর টোটাল মান কি 4 প্লাস এক্স মিটার তারপর হোল স্কয়ার। ওকে, এবার দেখো আমি যদি Q2 চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতার মান বের করি তাহলে Q2 চার্জের জন্য, Q2 চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা, তীব্রতা যদি E2 দিয়ে প্রকাশ করি, সো E2 সমান সমান কি হবে আমরা জানি, কে Q2 বাই তাহলে কি হবে আর স্কয়ার। কিন্তু এখানে খেয়াল করো এই আর এর মানটা কত এক্স, তাহলে এখানে আমরা বসাবো কে, ঠিকই থাকবে, কিউ টু মানের চার্জ কত, আমরা শুধু মান বসাবো 80 কুলম্ব, আর বলতে কত, বি থেকে সি মধ্যবর্তী দূরত্ব এক্স, তাহলে এখানে কি দিব এক্স স্কয়ার। ওকে, এবার দেখো প্রশ্নে কিন্তু বলা আছে যে নিরপেক্ষ যে এমন একটা জায়গায় আমাকে এই চার্জটা বসাইতে হবে যেখানে উভয়ের জন্য তীব্রতার মান কি হবে সমান, অর্থাৎ তীব্রতা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে E1
সমান সমান কি বলতে পারি, E2, তাই না? দুজনের তীব্রতা কি হবে, সমান। এবার দেখো E1 এর মানটা বসাই। E1 এর মানটা কি? E1 এর মান কে ইন্টু 100 ডিভাইডেড 4 প্লাস এক্স এর উপর কি হোল স্কয়ার। ওকে, E2 এর জন্য কত হবে? কে ইন্টু 80 ডিভাইডেড এক্স স্কয়ার। এবার খেয়াল করে দেখো তো, কে কে উভয় পাশ থেকে কাটা যায়। ওকে, এই শূন্য কাটা যায়। এখানে কাটলে কত হয়? 4 দ্বিগুণে 8, এখানে 5 দ্বিগুণে 10। ফাইনালি যেটা থাকলো যে 5 ডিভাইডেড 4 প্লাস এক্স হোল স্কয়ার সমান সমান 4 বাই এক্স স্কয়ার। এখন দেখো নিচে বর্গ আকারে আছে, আমি যদি এই পুরোটার উপরে বর্গ আনতে পারি তাহলে তো সুবিধা, আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এটা পুরোটার উপর বর্গ আনতে গেলে কি হবে? 5 এর উপর যদি রুট করি, রুট করে দেখো কোনো কিছুর উপর রুট করে, আমি যদি রুট করলাম, রুট করে যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার আর রুটের মান সমান, শুধু 5 থাকে কিনা? শুধু 5 থাকে। সো এখানে √5 ডিভাইডেড কি হবে? 4 প্লাস এক্স, এই পুরোটার উপর কি দিব এখন? স্কোয়ার। তাহলে 5 এর রুটটা কেটে যাবে আর 4 প্লাস এক্স কি হবে? হোল স্কোয়ার। অনুরূপ ভাবে এখানে যদি খেয়াল করি, 2 এর 2 বাই এক্স স্কোয়ার করা যায়, কারণ 2 এর উপর স্কোয়ার করলে 4, এক্স এর উপর স্কোয়ার। এখন এই পাশ থেকে এই স্কোয়ার আর এই স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কি থাকলো? আমার থাকলো হচ্ছে √5 ডিভাইডেড 4 প্লাস এক্স সমান সমান 2 বাই এক্স। ওকে, এবার যদি আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে কত আসে? এখানে আসে হচ্ছে √5x, এই পাশে আড়াআড়ি গুণ করলে যেটা আসে 4 দ্বিগুণে 8 প্লাস 2x। ওকে, তাহলে এখানে √5x মাইনাস এই x টা এই পাশে পার করলে কি হবে? 2x সমান সমান কত? 8। তাহলে এখানে x টা যদি কমন নিই তাহলে কত থাকে? √5 মাইনাস 2 সমান সমান 8। বা আমি যদি এখানে x এর মান লাগবে, x এর মান হচ্ছে 8 ভাগ কত হবে? √5 বিয়োগ 2। এবার ক্যালকুলেশন করলে কত মান আসে? তাহলে 8 ভাগ হচ্ছে কত? √5। ওকে, ক্যালকুলেশন করলে এইটুকুর যে মান আসে সেটা হচ্ছে 33.88 এত মিটার। অর্থাৎ বি বিন্দু হতে 33.88 মিটার দূরে সি বিন্দুতে কিন্তু আমার তীব্রতার মান সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।